নমস্কার বন্ধুরা, কাকলির ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে রয়েছে বাঙালিদের অন্যতম প্রিয় একটি রেসিপি, সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের রেসিপি। এটা খুবই সহজ একটি রেসিপি আর খেতেও কিন্তু খুবই অসাধারণ। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। দিয়ে কাতলা মাছ বানানোর জন্য এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলোতে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন মাছগুলোতে ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো 10 মিনিট রেস্টের জন্য রেখে দেব। এদিকে একটি মিক্সিং জারে পেঁয়াজ কুচি, লঙ্কা, পোস্ত, সরষা হালকা জল দিয়ে এগুলো আমি পেস্ট করে নেব। পর রান্নাটা শুরু করবার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব আর তেলটাকেও আমি ভালোভাবে গরম করে নেব। নুন দিয়ে দিব, আবারও ভালোভাবে তেলটাকে কড়াইয়ের গায়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে। এখন আমি আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি উল্টে দিব আর দুটো সাইডে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো দুটো সাইডে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। এই তেলে আমি দিয়ে দিব শুকনো লঙ্কা, কালো জিরা, হালকা নাড়িয়ে ছাড়িয়ে শুকনো লঙ্কা আর কালো জিরাগুলো আমি হালকা ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এর থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্তর পেস্টটাকে দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব একটু হলুদ গুঁড়ি আর দিয়ে দিব স্বাদ মতো নুন। আর নাড়িয়ে চাড়িয়ে নিব। দিয়ে দিব মাছগুলো। আমি মশলাগুলো ভালোভাবে লাগিয়ে নিব। এখন আমি একটু জল দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে ঝোলটাকে আমি 2-3 মিনিটের মতো রেঁধে দেব। পর দেখুন আমার আজকের রেসিপি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিব। আমার আজকের এই সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের রেসিপি
গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।